আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকে আমাদের নাহমির ক্লাসের 3 নম্বর ক্লাস। তো আমরা সকলে জানি বা আমরা পিছনের ক্লাসগুলোতে বলেছি যে নাহু শিখার মূল সবক হলো 3টা, আর এই মূল সবক ধরেই শিখতে হবে। 1 নম্বর ইসতিলাহাত, 2 নম্বর আমাল মামুল, 3 নম্বর হলো তাআল্লুকাত। তো ইসতিলাহাত এটা 9 প্রকার। 9 প্রকারের মধ্যে প্রথম প্রকার হলো মুফরাদ এবং মুরাক্কাব। তো আমাদের নেসাবে বা আমাদের কওমি মাদ্রাসাতে নাহমির কিতাবটা যেভাবে লিখিত, ওইটাও কিন্তু দেখবেন যে সর্বপ্রথম কিন্তু মুফরাদের আলোচনা করা হয়েছে। মানে মানুষ কথাবার্তায় যা বলে তাকে লফজ বলে। এটা 2 প্রকার, একটা হলো আপনার মুহমাল আর একটা হলো মাউজু, মানে অর্থহীন এবং অর্থবোধক। এই লফজে মাউজু যেটা, এটা কিন্তু 2 প্রকার, একটা হলো মুফরাদ আর একটা মুরাক্কাব। মুফরাদটা হলো একক অর্থবোধক শব্দকে মুফরাদ বলে, আর মুরাক্কাব হলো যৌগিক শব্দকে, মানে 2 বা 2 এর অধিক শব্দ মিলে যেটা গঠিত হয় তাকে মুরাক্কাব বলে। তবে ওই ধারাবাহিকতাও যদি আসি তাহলে কিন্তু ঠিক আছে। তো আমরা প্রথমে ইসতিলাহাত 9 প্রকার থেকে মুফরাদ মুরাক্কাব দেখি। তো মুফরাদ চিনবো আলামতের মাধ্যমে, অর্থাৎ মুফরাদ অর্থ হলো অর্থবোধক একক শব্দকে বলে বা হওয়া। তা হয়তো একটি ইসিম হবে, যেমন জাইদুন, অথবা একটি ফেল হবে নাসরা, অথবা একটি হরফ হবে। কারণ আমরা জানি মুফরাদ 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। আচ্ছা, এরপরে যদি আমি মুরাক্কাবে যাই, মুরাক্কাব চিনার আলামত হলো বাক্যটি 2 বা 2 এর অধিক শব্দ মিলে গঠিত হওয়া। 2 বা 2 এর অধিক শব্দ মানে হলো যে 2টা ইসিম হবে, যেমন জাইদুন আলিমুন, অথবা একটা ইসিম হবে একটা ফেল হবে, জাইদুন জরাবা, অথবা একটা ফেল হবে একটা ইসিম হবে, জরাবা জাইদুন। তো ইসিম, ফেল, হরফ দিয়ে মূলত 9 প্রকার শব্দ হয়, গঠন করা যায়। এর মধ্যে থেকে অর্থবোধক 3টাই হয়, প্রথম 3টা, 1, 2, 3, 2টা ইসিম অথবা একটা ইসিম, একটা ফেল অথবা একটা ইসিম, এরকম মিলায়। আর 4, 5, 6, 7, 8, 9, এই যে 6টা, এটা দিয়ে আপনার বাক্য পরিপূর্ণ হয় না। যেমন একটা ফেল একটা হরফ, তারপরে 2টা ফেল অথবা 2টা হরফ, অথবা একটা ইসিম একটা হরফ, অথবা একটা হরফ একটা ইসিম, অথবা একটা হরফ একটা ফেল, এগুলো দিয়ে বাক্য আপনার হয় না, প্রথম 3টা দিয়ে হয়। তো আমরা এটা একটু তাড়াতাড়ি বলে ফেললাম এই কারণে, কারণ আমরা 2য় নাম্বার ক্লাসে কিন্তু আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে। এখন আমরা যে মুফরাদ মুরাক্কাব থেকে আমরা মুরাক্কাবের প্রকার, মুরাক্কাবের সংজ্ঞা তো আমরা জানলাম যে 2 বা 2 এর অধিক শব্দ মিলে যেটা গঠিত হয় তাকে মুরাক্কাব বলে। এই মুরাক্কাবের কিন্তু প্রকার আছে। তো মুরাক্কাবের প্রকারগুলো কিভাবে কি আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব। এরপর আমরা মুফরাদেরও যে প্রকার আছে ইসিম, ফেল, হরফ, কিভাবে আমরা ইবারত থেকে খুঁজে খুঁজে বের করব এটাও আমরা দেখার ট্রাই করব। ওকে, আমাদের সাথেই থাকুন। তো আমরা মুরাক্কাব নিয়ে আলোচনা করব। মুরাক্কাবটা হলো আপনার 2 বা 2 এর অধিক শব্দ মিলে গঠিত হয়। মুরাক্কাব হলো 2 বা 2 এর অধিক শব্দ মিলে গঠিত হয়। যেমন জাইদুন আলিমুন, এখানে 2 শব্দে গঠিত হয়েছে। যাহাবা জাইদুন ইলাল মাসজিদি, এখানে আপনার 2 এর অধিক শব্দ মিলে এই মুরাক্কাবটা গঠিত হয়েছে। এগুলো মুরাক্কাবের সংজ্ঞা। মুরাক্কাব 2 প্রকার, একটা হলো মুরাক্কাবে মুফিদ আর একটা হলো মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ কাকে বলে? মুরাক্কাবে মুফিদ হলো যার বক্তা কথা বলার পর শ্রোতা তার কথা পরিপূর্ণভাবে বুঝতে পারে। যেমন জাইদুন কায়িমুন, খারাজা জাইদুন, জাইদুন কায়িমুন, জায়েদ দণ্ডায়মান, খারাজা জাইদুন, জায়েদ বের হয়েছে। এই কথাগুলো বলার পরে যে শুনলো তার ভিতরে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, খারাজা জাইদুন, জায়েদ বের হয়েছে, এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য হয়েছে। আর মুরাক্কাবে গায়রে মুফিদ হলো যার বক্তা কথা বলার পর শ্রোতা তার কথা পরিপূর্ণভাবে বুঝতে পারে না। যেমন গোলাম ও জাইদিন, জায়েদের গোলাম, জায়েদের গোলাম, কি হয়েছে? এখানে আরো একটা অংশের প্রয়োজন আছে এই বাক্যটাকে পরিপূর্ণ করতে গেলে। গোলাম ও জাইদিন আলিমুন, জায়েদের গোলাম একজন আলিম।
গোলাম মুজাহিদিন খাদিমুন, যাদের গোলাম একজন খাদেম, এরকম। ঠিক আছে, এটা হলো মুরাক্কাবে গায়রে মুফিদ, এটা হলো মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুফিদটা দুই প্রকার, একটা হলো জুমলায় খবরিয়া আর একটা হলো জুমলায় ইনশাইয়া। তাহলে যে বাক্যটা পরিপূর্ণ হয় মুরাক্কাবে মুফিদ, এটা দুই প্রকার, খবরিয়া, ইনশাইয়া। আর মুরাক্কাবে গায়রে মুফিদ এটা পাঁচ প্রকার, মুরাক্কাবে আজাফি, বেনাই, মানে সরফ, তাওসিফি, সৌতি। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখব। ঠিক আছে, এবার আমি যদি মুরাক্কাবে মুফিদের একটা হুকুম বলি, এটা কিন্তু পরিপূর্ণ বাক্য হয়, পরিপূর্ণ বাক্য হয়ে যায়। জাইদুন আলিমুন, জাইদুন আলিমুন, যাহাবা জাইদুন ইলাল মাদ্রাসা। আর মুরাক্কাবে গায়রে মুফিদ এটার হুকুম হলো এটা পরিপূর্ণ বাক্য হয় না, এটা সবসময় বাক্যের অংশ হয়। এই যে গোলাম মুজাহিদিন, এটা কিন্তু মুরাক্কাবে গায়রে মুফিদের উদাহরণ, এটা কিন্তু বাক্যের একটা অংশ, তো আগের অংশ নয়তো শেষের অংশ হবে, কিন্তু এটা পরিপূর্ণ বাক্য হবে না। এটা হলো মুরাক্কাবে গায়রে মুফিদের হুকুম। আচ্ছা, এখন আমরা দেখবো যে মুরাক্কাবে মুফিদ যে দুই প্রকার, এই মুরাক্কাবে মুফিদ দুই প্রকার, খবরিয়া এবং ইনশাইয়া। ক্লাসটা একটু বেশি, একটু লম্বা হতে পারে, কিন্তু লম্বা হলেও যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার এটা অনেক উপকার হবে। কারণ আমরা ইসতিলাহাত 9 প্রকার মুফরাদ মুরাক্কাব এটা কিন্তু আমরা দেখতেছি, আমাদের কিন্তু এটা পড়তেও হবে, এটাকে শিখতেও হবে এবং এটাকে মুখস্থ করতে হবে, বুঝতেও হবে। ঠিক আছে, তো মুরাক্কাব যেহেতু আমরা আলোচনায় আসলো, এই কারণে মুরাক্কাব নিয়ে আমরা একটু আলোচনা করছি। সামনে যখন আমরা আমেল মামুলে যাব, এরপরে তাআল্লুকাতে যাব, তখন কিন্তু আমরা তরকিব তরজমা সব কিন্তু এটার মধ্যে হবে, ক্লাসগুলো কিন্তু একটার পর একটা আসবে। এখন এটা নাওমীর কিতাবের মধ্যে যেভাবে আছে আমরা কিন্তু এইভাবেও দেওয়ার একটু চেষ্টা করতেছি, যেন আমরা যারা নতুন যারা আছি তাদের জন্য যেন জিনিসটা সহজ হয়, কিতাবটাও যেন আমাদের হল হয়ে যায়। ঠিক আছে, আমাদের সাথেই থাকুন। আমরা এখন যাব মুরাক্কাবে মুফিদ যে দুই প্রকার, খবরি, ইনশাইয়া, তার আলোচনা। আচ্ছা, আমরা এখন দেখব যে মুরাক্কাব, তো মুরাক্কাবের সংজ্ঞা তো আমরা দেখলাম, তারপরে মুরাক্কাব দুই প্রকার, মুফিদ, গায়রে মুফিদ, এগুলোর সংজ্ঞাও আমরা দেখলাম। মুরাক্কাব মুফিদ দুই প্রকার ছিল, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। মুরাক্কাব মুফিদ কত প্রকার? দুই প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। আমরা আগেই দেখেছিলাম যে মুরাক্কাব মুফিদ এটা দুই প্রকার ছিল, মুরাক্কাবে গায়রে মুফিদ 5 প্রকার ছিল, এগুলো আসবে সামনে। তো মুরাক্কাব মুফিদ দুই প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া কাকে বলে? জুমলায়ে খবরিয়া এমন জুমলাকে বলে যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়। জুমলায়ে খবরিয়া এমন জুমলাকে বলে যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যাবে। আর জুমলায়ে খবরিয়া যেটা, এটাও দুই প্রকার, জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ইনশাইয়া। আর জুমলায়ে ইনশাইয়া যেটা, এটা সংজ্ঞাটা পরে আসবে, পরে দিব, যে যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না, এটা পরে আসতেছে। ওকে, তো জুমলা খবরিয়া দুই প্রকার, ইসমিয়া, ফেলিয়া। তো জুমলা ইসমিয়া, যে জুমলা এর প্রথম অংশটি ইসিম হয় তাকে জুমলা ইসমিয়া বলে। যেমন জাইদুন আলিমুন, একটু খেয়াল করবেন, যে জুমলার প্রথম অংশটি ইসিম তাকে জুমলা ইসমিয়া বলে। জাইদুন আলিমুন, এখানে জাইদুন আছে, আলিমুন আছে, দুটোটাই কিন্তু ইসিম। তো জাইদুন এটা মুসনাদ ইলাই মুবতাদা, আলিমুন মুসনাদ খবর। মানে মুসনাদ ইলাই কাকে বলে? মুসনাদ ইলাই হলো যে যার উপর কোনো হুকুম লাগানো হয়। এখানে একটু খেয়াল করবেন, জাইদুন আলিমুন, আলিমুন হওয়ার হুকুমটা কিন্তু জায়দের উপরে লাগানো হয়েছে, তাহলে জাইদুন হলো এটা মুসনাদ ইলাই। আবার মুসনাদ ইলাইয়ের অপর নাম কিন্তু আপনি মুবতাদা বলতে পারেন, এই কারণে জাইদুন এখানে মুবতাদা, মুসনাদ ইলাই মুবতাদা, আলিমুন মুসনাদ খবর। ইসিম মুসনাদ ইলাই দুটোটাই হতে পারে। যে জুমলার প্রথম অংশটি ফেল হয় তাকে জুমলায় ফেলিয়া বলে। যেমন নাসরা জাইদুন, এখানে প্রথম অংশটা কি আছে? ফেল আছে, এই কারণে এটা জুমলায় ফেলিয়া হয়ে গেছে। এখানে নাসরা এটা মুসনাদ মানে ফেল, আর জাইদুন মুসনাদ ইলাই এটা হলো ফাইল। ফেল মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে না। আর হরফ কোনোটা হতে পারে না, মানে ইসিম মুসনাদ ইলাই হতে পারে, মুসনাদ হতে পারে। ফেল মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে না। আর হরফ কোনোটাই হতে পারে না। তো এই হলো আপনার মুরাক্কাব মুফিদের যে দুই প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। এই
জুমলা মুরাক্কাবে মুফিদের দুই প্রকার, জুমলা খবরিয়া, ইনশাইয়া। এই খবরিয়া এর প্রকারগুলো এখানে আমরা আলোচনা করলাম। তো আমাদের রয়েছে কি, আমাদের রইলো মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদের আলোচনাটা কিন্তু এখন হচ্ছে, আর মুরাক্কাবে গায়রে মুফিদের আলোচনাটা মুরাক্কাবে মুফিদের আলোচনার পরে হবে। তাহলে মুরাক্কাবে মুফিদের আলোচনা আমরা করতেছি, মুরাক্কাবে মুফিদের প্রকার খবরিয়া, ইনশাইয়া। আমরা খবরিয়ার আলোচনাটা এখন শেষ করলাম। তাহলে মুরাক্কাবে মুফিদেরও ইনশাইয়া এর আলোচনাটা রয়েছে। ইনশাইয়ার আলোচনাটা করার পরেই আমরা মুরাক্কাবে গায়রে মুফিদের আলোচনার মধ্যে যাব। তো যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই বলবো যে আপনারা শেয়ার করুন, বেশি বেশি করে প্রচার করুন, যেন এই উপকারটা সকলেরই হয়। তো আমরা 4 নম্বর ক্লাসে জুমলা ইনশাইয়া নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।